আজকে তৈরি করব আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে হট চিলি টমেটো সস। এখন যেহেতু টমেটোর দামটা কম, তাই চিন্তা করলাম আপনাদের জন্য খুব সহজভাবে হট চিলি টমেটো সসটা তৈরি করে দেখিয়ে দিই। আর সাধারণত বাজারে অনেক চড়া দামে টমেটো সস বিক্রি করা হয়। যদি এভাবে করে বাসায় তৈরি করেন সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখানে 3 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, আর টমেটো কিন্তু প্রচুর পরিমাণে লাল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি 4 ফালি করে কেটে নিয়েছি। চাইলে আস্তও সিদ্ধ করতে পারেন এবং 2 ফালি করেও সিদ্ধ করে নিতে পারেন। মেন কথা সেদ্ধ হতে হবে, এটা হচ্ছে প্রধান কথা। তো আমি এখানে বাকি উপকরণগুলো ব্যবহার করছি। আমি এখানে ব্যবহার করব শুকনো মরিচ এবং রসুন। আমি এখানে 15 থেকে 20টা শুকনো মরিচ ব্যবহার করেছি, আর দিয়েছি রসুন। মিডিয়াম সাইজের 3টি রসুনের কোয়া আমি এখানে খুলে নিয়েছি। সবগুলো উপকরণ কিন্তু একসাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে একটু রসুনের কোয়াগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। মিডিয়াম সাইজের 3টা রসুন। পানি খাওয়ার মগের 1 মগ পরিমাণে পানি দিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি এখানে 1 মগ পরিমাণে পানি দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি সিদ্ধ না হয়ে যায় এবং বলক না চলে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি খানিকক্ষণ। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে এরকম বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন টমেটোর উপরের খোসাটা কিন্তু একদম আলাদা হয়ে আসবে। চাইলে আপনারা এটা উঠিয়েও নিতে পারেন এবং না চাইলে নাও নিতে পারেন। আমার সুবিধার্থে আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো না যেহেতু, সেজন্য এই উপরের খোসাটা আমি তুলে ফেলবো। একদম খুব সফটলি হাতাটা দিয়ে একটু খোঁচা দিলেই চলে আসছে। সবগুলো খোসা আমি যে উঠিয়ে নিয়েছি। এখন যে কাজটা প্রধান সেটা হচ্ছে ব্লেন্ডার করে নেওয়া। সাধারণত ভর্তা থেকে শুরু করে সব কিছুই তো আমরা ব্লেন্ডার করতে পছন্দ করি। সুযোগ পেলে মানুষকেও ব্লেন্ডার করতে ছাড়ি না, তাই খুব ভালোভাবে একটু ঝোলটা টানিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেশ কিছুটা পানি শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে ব্লেন্ডারটা করতে হবে। এতে করে খুব ভালোভাবে পরবর্তীতে খুব বেশি টানানোর প্রয়োজন হবে না এবং খুব বেশি জাল দেওয়ারও প্রয়োজন হবে না। ব্লেন্ডার করে নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। ফাঁকে এখানে তেলটা গরম করে নিচ্ছি। আমি যেই কড়াইয়ে রান্না করেছি, টমেটোটা সেদ্ধ করেছি, সেই কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে তেল নিয়েছি। অনেকেই প্রশ্ন করবেন কড়াইটা এত কালো কেন, এরকম কেন। অনেকেই তো দিয়েছি খুব ফ্রেশ কড়াইয়ে, খুব ভালো কড়াইয়ে, তেমন কোনো রেজাল্ট তো পাইনি। তাই চিন্তা করলাম রেগুলার কড়াইয়ে আজকের এই রেসিপিটা করব। সবগুলো ব্লেন্ডার করে রাখা টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিব খুব ভালো করে, যাতে তেলটার সাথে মিশে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি বাকি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু দেশি টমেটো টকটা একটু বেশি হয়, সেক্ষেত্রে একটু বুঝে শুনে চিনিটা অ্যাড করবেন। প্রয়োজন হলে পরবর্তীতে আরও চিনি এখানে অ্যাড করতে পারেন। আমার এখানে 1/2 কাপে হয়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/2 চামচের চাইতেও একটু কম জিরার গুঁড়া এবং 1/2 চামচের চাইতেও আরেকটু কম হলুদের গুঁড়া। আর আমি এখানে আরেকটা উপকরণ ব্যবহার করেছি, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আমি 1/2 চামচ পরিমাণে টেস্টিং সল্ট নিয়েছি। এখানেই জাস্ট এতটুকুই মশলা আমি এই রেসিপিতে ব্যবহার করব। এখন খুব ভালো করে সবগুলো মশলার সাথে টমেটো কেচাপটা মিলিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে মিলিয়ে দিয়েছি টমেটো কেচাপটা। আর এখন বেশ কিছুক্ষণ সময় ঢাকনাটা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটু ঘন না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব ভালো করে বলক চলে এসেছে এবং ঘন হয়ে গেছে।
আপনাদেরকে সুবিধার্থে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। আমি যেরকম একটা কনসিস্টেন্সি চাইছি সেরকম কিছু হয়নি, এখনও পর্যন্ত আরও বেশ কিছুক্ষণ সময় জাল করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভিনেগার অ্যাড করব। ভিনেগারটা অ্যাড করলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। অনেকেই প্রশ্ন করতে পারেন ভিনেগার কি, যারা বিশেষ করে নতুন রাঁধুনি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনির সিরকা, সাদা সিরকা বা ভিনেগার এটা বললেই দোকানদারকে বললেই দিয়ে দিবে। তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিনেগারটাও ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো হয়ে গেছে ঘন। আমি একটা প্লেটে একটু চেক করে নিচ্ছি কেমনটা হয়েছে। যখন এরকম আস্তে আস্তে স্লোলি নিচের দিকে পড়বে তখন বুঝতে হবে যে একেবারে পারফেক্ট আপনার সসটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে জারে ভরে নিয়েছি। দেখতেই পারলেন কত সহজভাবে আজকের এই হট চিলি টমেটো সসটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।